আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় ওরিয়েন্টালিজম ও ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিজম এটা একটি ইংরেজি শব্দ। তাকে বাংলা বলা হয় প্রাচ্যবাদ, এবং এই প্রাচ্যবাদ আরবিতে বলা হয় হলে যারা প্রাচ্যবাদের অনুসারী, প্রাচ্যবাদ অনুকরণ করে তাদের বলা হয় প্রাচ্যবিদ। আরবিতে বলা হয় আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিকুন। প্রাচ্যবাদ, প্রাচ্য বলতে আমরা কি বুঝি? প্রাচ্য যেটা আমরা যেমন বলি মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, তাহলে ইস্ট ওয়েস্ট। ইস্ট বলা হয় পূর্ব, ওয়েস্ট বলা হয় পশ্চিম। প্রাচ্য, প্রতীচ্য, তো প্রাচ্য পাশ্চাত্য, পশ্চিমা, আরেকটা হলো প্রাচ্য পূর্ব। আরবিতে বলা হয় আল গরবু আশ-শারকু ওয়াল গরবু, পূর্ব পশ্চিম। তাহলে প্রাচ্যবাদ, তাহলে প্রাচ্য বলতে আমরা মূলত পূর্ব পাশ, পৃথিবীর পূর্ব দিকটাকে বুঝি, যেখানে মূলত এটা পাশ্চাত্যের প্রতীচ্যের একটি বিপরীত শব্দ প্রাচ্য। ইস্ট, তাহলে ইস্ট বলতে বুঝি আমরা যারা পৃথিবীর পূর্ব পাশ। আশ-শারকু ওয়াল গরবু আল মাশরিকু ওয়াল মাগরিবু। মশরিক, আশ-শারক বলা হয় পূর্ব সাইড পৃথিবীর, মাগরিব বলা হয় পশ্চিম সাইড। তাহলে এই পূর্ব সাইডে মূলত মুসলিম প্রাধান্য। এই এশিয়া, মধ্য এশিয়া এই এলাকাটা যেখানে মুসলিমদের বসবাস বেশি। তাহলে তারা মূলত এই যেসব ব্যক্তি, যেসব পশ্চিমা ইহুদি, খ্রিস্টান, ইউরোপীয়রা এই মুসলমানদের যারা প্রাচ্যের অধিবাসীদের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ধর্মতত্ত্ব জানার জন্য যেসব পশ্চিমা স্কলাররা এই যে মুসলমানদের, প্রাচ্যের অধিবাসীদের জ্ঞান, বিজ্ঞান জানার জন্য যারা গবেষণা করে থাকে, তাদের জ্ঞান, বিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, বিভিন্ন বিষয় জানার জন্য তারা যেসব স্কলাররা, যেসব পশ্চিমা ইহুদি, খ্রিস্টান ও মুসলিম স্কলাররা গবেষণা করে থাকে, তাকে বলা হয়ে থাকে প্রাচ্যবাদ। এবং যারা এই গবেষণায় রত ব্যক্তিবর্গ তাদেরকে বলা হয় প্রাচ্যবিদ। এই বিষয়টা আমাদের অনেকের কাছে অপরিচিত, আবার যারা পড়াশোনা করেন এইসব বিষয় নিয়ে মাথা ঘামান তাদের কাছে বেশ পরিচিত। যদিও বা এই বিষয়গুলো অনেকেই এগুলো বর্ণনা করেন না, এবং এইসব বিষয়ে আমাদের দেশে পড়াশোনা একেবারে সীমিত। মাদ্রাসা লাইনেও এক বিষয়ে তেমন একটা বেশি পড়ানো হয় না। মূল কথা হলো, এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ, ধর্মতত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করে তাদের এই বিষয়টা পড়ানো হয়। মূলত ক্রুসেড যুদ্ধে, ধর্মযুদ্ধ, খ্রিস্টানদের যে এই ক্রুসেড যুদ্ধে যখন মুসলমানরা, এই মধ্যপ্রাচ্যের মুসলমানরা পশ্চিমা এই যে ক্রুসেডারদের যখন পরাজিত করলো, বারবার এই পশ্চিমারা চেষ্টা করলো
ক্রুসেড যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে দুর্বল করার জন্য, মুসলিম এলাকাগুলো দখল করার জন্য, বাইতুল মুকদ্দাস দখল করার জন্য, তখন আমরা জানি সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জঙ্গি সহ অসংখ্য মুসলিম সেনাপতি, মুসলিম সমরবিদ এই খ্রিস্টান ক্রুসেডারদের পরাজিত করে তারা শেষ পর্যন্ত তারা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস খ্রিস্টানদের হাত থেকে দখল করে নিয়েছিল। তারা যখন দেখলো মুসলমানদের মধ্যে এমন কি শক্তি লুকায়িত, তাদেরকে আমরা সমর যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে পরাজিত করতে পারছি না, তাদের মধ্যে এমন কি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তাদের মধ্যে তাদের শক্তির নিগূঢ় রহস্য কী, এটা জানতে হলে আমাদের মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ধর্মতত্ত্ব, তারপরে মুসলমানদের সাহিত্য, সংস্কৃতি, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, এগুলো জানা দরকার। তাহলে কোনো জাতির যদি মূল ইতিহাস, মূল শিকড় সন্ধান করতে হয়, তাহলে তাদের সাহিত্য, সংস্কৃতি, ধর্মতত্ত্ব এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া অর্জন করতে হবে এবং তাদের ধর্মতত্ত্বে, তাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি কী খুঁত রয়েছে, কী দুর্বলতা রয়েছে, এগুলো ছিদ্র অন্বেষণ করতে হবে। এই জন্য এই যে পশ্চিমারা, ওয়েস্টার্নরা, ইউরোপীয়রা এর পিছনে তাদের অসংখ্য মেধাবী স্কলার, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, অসংখ্য জ্ঞানী গুণী মেধাবী ব্যক্তিদের বেতনের মাধ্যমে, টাকার বিনিময়ে তারা এই কাজে নিয়োগ করে, যাতে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যগুলোকে ওখানে অনুসন্ধান করা যায়, এগুলো বের করা যায়, এগুলো গবেষণা করা যায় এবং তাদের খুদগুলো বের করে তাদের দুর্বলতা কোথায় এটা খুঁজে বের করা যায়। এই জন্য এই পশ্চিমা শাসকরা, উপনিবেশিক শক্তি, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদেরকে একেবারে শিকড় থেকে দুর্বল করার জন্য তাদের এই পশ্চিমা ইয়াদের স্কলারদের এই কাজে তারা নিয়োগ করে। এটাকে আমরা আরবিতে বলা হয় আল গজওয়াল ফিক্রি, আইডিওলজিক্যাল রেট, আইডিওলজিক্যাল অ্যাগ্রেশন, বুদ্ধিবৃত্তিক একটি আগ্রাসন। এটা হলো তারা সমর যুদ্ধে পরাজিত হয়ে, সশস্ত্র সংগ্রামে পরাজিত, সশস্ত্র যুদ্ধে পরাজিত হয়ে তারা একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে ইস্টানদের বিরুদ্ধে, প্রাচ্যদের বিরুদ্ধে। এই জন্য প্রাচ্যদের জ্ঞান, বিজ্ঞান অনুসন্ধানে তারা একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। এই হলো মূলত ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ। এটি মূলত একটি প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক ধারণা। পশ্চিমা ইউরোপ ও আমেরিকার গবেষক, পণ্ডিত ও লেখকদের দ্বারা প্রাচ্যের, প্রধানত মধ্যপ্রাচ্য, এশিয়া ও উত্তর আফ্রিকার সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ও ভাষা নিয়ে চর্চা ও গবেষণার বিষয়টিকে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ বলা হয়। এডওয়ার্ড সাইদ তার বিখ্যাত ওরিয়েন্টালিজম গ্রন্থে একে প্রাচ্যের উপর পশ্চিমাদের আধিপত্য বিস্তারের একটি বুদ্ধিবৃত্তিক হাতিয়ার হিসেবে দেখিয়েছেন। তাহলে এটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, আইডিওলজিক্যাল ওয়ার, আইডিওলজিক্যাল আগ্রাসন, আইডিওলজিক্যাল রেট বলা হয়েছে এটাকে। তাহলে ওরিয়েন্টালিস্ট কারা? ওরিয়েন্টালিস্ট যেসব পশ্চিমা পণ্ডিত, গবেষক, ভাষাবিদ বা ইতিহাসবিদ প্রাচ্যের জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, বিশেষ করে ইসলামের সংস্কৃতি ও ভাষা নিয়ে গভীর গবেষণা ও চর্চা করেন, তাদের ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ বলা হয়। প্রখ্যাত ওরিয়েন্টালিস্টদের মধ্যে অন্যতম হল ফিলিপ কে হিট্টি, আমরা যাকে পি কে হিট্টি বলে আমরা জেনে থাকি। পি কে হিট্টি, কার্ল ব্রোকেলম্যান, থিওডর নেলডেকে, লুই মেসিগনন, বার্নার্ড লুইস, জোসেফ শাফট, ইগনাস গোল্ডজিহার, এজে ওয়েনসিঙ্ক, রেনল্ড এ নিকলসন, জোসেফ হেল, স্যার উইলিয়াম মোর প্রমুখ। এরা হলো বিখ্যাত প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। তাহলে এই ওরিয়েন্টালিজম এবং ওরিয়েন্টালিস্টদের লক্ষ্য উদ্দেশ্যটা কী? উপনিবেশিক শাসন সহজ করা প্রধানত তাদের লক্ষ্য। প্রাচ্যের সমাজ ও মনস্তত্ত্বকে গভীরভাবে বুঝে তাদের উপর
পশ্চিমা শাসন ও সাম্রাজ্যবাদকে দীর্ঘস্থায়ী ও সুসংহত করা। 2. সাংস্কৃতিক আধিপত্য বিস্তার। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতাকে প্রাচ্যের সেই উন্নত, যৌক্তিক ও প্রগতিশীল হিসেবে প্রমাণ করার চেষ্টা করা। 3. খ্রিস্ট ধর্মের প্রচার ও ইসলামের সমালোচনা করা। প্রাচ্যের প্রধান ধর্মগুলোর, বিশেষ করে ইসলামের ভুল ব্যাখ্যা বা বিকৃত উপস্থাপন করে নিজস্ব ধর্মীয় ও রাজনৈতিক শ্রেষ্ঠত্ব জাহির করা। 4. জ্ঞানের অনুসন্ধান। সব ক্ষেত্রে উদ্দেশ্য খারাপ ছিল না। অনেক পণ্ডিত খাঁটি কৌতূহল বা প্রাচ্যের সমৃদ্ধ ইতিহাস ও ভাষা উন্মোচনের উদ্দেশ্যেও গবেষণা করেছিলেন। ওরিয়েন্টালিস্টদের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, রকমফের রয়েছে। ওরিয়েন্টালিস্টদের কাজের ধরন, উদ্দেশ্য ও মানসিকতার উপর ভিত্তি করে মূলত ওরিয়েন্টালিস্টদের 3টি শ্রেণীতে বা 3টি ভাগে ভাগ করা যায়। 1. নিরপেক্ষ ও সত্য সন্ধানী গবেষক। এরা প্রাচ্যের কালচার বা ধর্মের প্রতি কোনো পূর্ব শত্রুতা না রেখে খাঁটি প্রাতিষ্ঠানিক ও জ্ঞানতাত্ত্বিক উদ্দেশ্যে গবেষণা করেছেন, যেমন জন ডেভেনপোর্ট বা এডওয়ার্ড লিন। 2. উপনিবেশিক ও পলিটিক্যাল এজেন্টে রূপ নেওয়া গবেষকবৃন্দ। এরা সরাসরি পশ্চিমা শাসক গোষ্ঠীর স্বার্থে প্রাচ্যের দুর্বলতাগুলো খুঁজে বের করতে এবং তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে কাজ করেছেন। 3. মিশনারি ও ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত গবেষক। এদের মূল লক্ষ্য ছিল প্রাচ্যের ধর্ম ও সংস্কৃতির খুঁত বের করে নিজেদের ধর্মীয় শ্রেষ্ঠত্ব প্রচার করা, যেমন উইলিয়াম মুর বা গোল্ড জিহার। এদেরও উদ্দেশ্য হলো ইসলামের ছিদ্র অন্বেষণ করা। 4. ওরিয়েন্টালিস্টদের রচিত বিষয়ভিত্তিক প্রখ্যাত গ্রন্থ ও একাডেমিক কাজ। ওরিয়েন্টালিস্টরা ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় ইসলামী বিশ্বকোষ, কোরআন হাদিসের ক্যাটালগ, ইন্ডেক্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বায়োগ্রাফি, ইসলামের দাওয়াত, ইসলামের ইতিহাস, ইসলামের সমাজতন্ত্র, ইসলামের সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ফিক ও উসুলে ফিক সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ ও আকরিক উৎস রচনা করেছেন, যেমন ইসলামী বিশ্বকোষ, যেটাকে আমরা এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম। এটি ওরিয়েন্টালিস্টদের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক কাজের একটি হলো দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, যা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও ব্যক্তিত্ব নিয়ে রচিত এক বিশাল কোষ গ্রন্থ। কোরআন ও হাদিসের ক্যাটালগ, হাদিস ক্যাটালগ বা ইন্ডেক্স, হাদিসের শব্দ ও বিষয় সহজে খুঁজে পাওয়ার জন্য এজ এ ওয়েন সিঙ্ক এবং তার দল তৈরি করেন বিখ্যাত ক্যাটালগ কনকর্ডেন্স এট ইন্ডিক্স ডে লা ট্রেডিশন মুসলমান, যেটা আরবিতে আমরা আল-মুজামুল মুফহারাস লি আলফাজিল কোরআনিল করিম, যে কোরআনের শব্দগুলো নিয়ে যে ক্যাটালগ তৈরি করেছে, যে এই শব্দ একটি কোরআনের সূরার মধ্যে এই শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে, আরবি শব্দটা, যেমন হযরত আদম কোরআনে কয়বার ব্যবহৃত হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নামটা কতবার ব্যবহৃত হয়েছে, নূহ শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে, বনী ইসরাইল শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে। এইভাবে শব্দভিত্তিক তারা কী করেছে, ক্যাটালগ তৈরি করেছে, ইন্ডেক্স তৈরি করেছে, যেটা একটা শব্দ ধরলে পুরো আয়াত, এই বিষয়ে কয়টা আয়াত আছে, যে তুর শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে, সিনিন শব্দ কতবার ব্যবহৃত হয়েছে, মক্কা শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে। তাহলে এইভাবে শব্দ ধরেই আল-মুজামুল মুফহারাস লি আলফাজ সূচিভিত্তিক একটা ডিকশনারি তারা শব্দের ভিত্তিতে ডিকশনারি তারা তৈরি করেছে। এটা কোরআনের আয়াত খুঁজে পাওয়ার জন্য খুবই সহজ, এবং হাদিসের বিষয়েও এরকম করছে। আল-মুজামুল মুফহারিস লি আলফাজিল কোরআনিল করিম, আল মুফহারিস লি আলফাজিল হাদিস। হাদিসের মধ্যে যে আরবি এই শব্দটা
কোনো ব্যক্তির নাম, কোনো এলাকার নাম, কোন এই শব্দটা, আরবি শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে, কয়টা হাদিসে ব্যবহৃত হয়েছে, তাহলে হাদিস খোঁজার জন্য, হাদিসের শব্দগুলো খোঁজার জন্য এই ধরনের ডিকশনারিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা এই গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করেছে। তারপরে তারা এই ওরিয়েন্টালিস্টরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী রচনা করেছে বিভিন্ন নামেই। তারা বিভিন্ন লেখক ওরিয়েন্টালিস্ট রসুলের জীবনী তারা রচনা করেছে। সিরাত, যেটা বায়োগ্রাফি অব দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যার উইলিয়াম মুর, লাইফ অব মাহোমেট, এবং মন্টোগোমারি ওয়াট তিনি রচনা করেছেন মোহাম্মদ এট মক্কা, মোহাম্মদ এট মদিনা। তো রসুলের মক্কি জীবন, রসুলের মদিনী জীবন নিয়ে এই ওরিয়েন্টালিস্টরা গ্রন্থ রচনা করেছেন বিস্তারিত। তারপর ইসলামের দাওয়াত এবং প্রচার নিয়েও এই ওরিয়েন্টালিস্টরা অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। ইসলামের দাওয়াত ও প্রচার, T.W. আর্নল্ডের বিখ্যাত গ্রন্থ দ্য প্রিচিং অফ ইসলাম, ইসলামের দাওয়াত, আর দাওয়াতুল ইসলামিয়া, যেটা আমরা আরবিতে এটা অনুবাদ হয়েছে, বাংলাতেও অনুবাদ হয়েছে, দ্য প্রিচিং অফ ইসলাম, যেখানে তিনি দেখিয়েছেন ইসলাম তরবারির জোরে নয় বরং দাওয়াতের মাধ্যমে ছড়িয়েছে। এটা একটা অবশ্য পজিটিভলি বলছেন, কিন্তু এই সুন্দর সুন্দর কথার মাঝখানে অনেক বিষ তারা ঢুকিয়ে দেয়। কথাগুলো খুব সুমিষ্ট, কিন্তু এরই ভিতরে অসংখ্য বিষ তারা ঢুকিয়ে দেয়, অনেক ছিদ্র অন্বেষণ করে। প্রশংসার মাঝেও থাকে এখানে হিংসা বিদ্বেষের মূল ছিদ্র তারা অন্বেষণ করে। হিংসা বিদ্বেষের অনেক বিষ তারা ওখানে ঢুকিয়ে দেয়। কথাগুলো দেখতে খুব সুন্দর মনে হয় তাদের কথাগুলো। বিশেষ ক্ষেত্রে তারা রসুলের বেশ প্রশংসা করছে, ইসলামের দাওয়াতের প্রশংসা করেছে। তারা ইতিহাস বিষয়ক অসংখ্য বই তারা রচনা করেছে, যেমন ফিলিপ কৌরি হিট্টি বলি আমরা, P.K. হিট্টি রচিত হিস্ট্রি অব দ্য আরবস। তারপর হিস্ট্রি অব দ্য সারাসিনস নামে আর একটা বই যে ইলেকশন সম্ভবত স্যার উইলিয়াম মোর, হ্যাঁ, এবং কার্ল রোকেলম্যানের হিস্ট্রি অব দ্য ইসলামিক পিপলস। তাহলে তারা কোরআন বিষয়ক অসংখ্য বই তারা রচনা করেছে, পবিত্র কোরআন বিষয়ক। টিউডর নেলডেকের গেসিস্ট দেশ কোরআনস, এটা অনুবাদ করা হয়েছে, এটাকে কোরআনের ইতিহাস, তারিহুল কোরআন। ফিক ও উসুলে ফিক, ইসলামী আইনশাস্ত্র, এই বিষয়ে ফিক ও উসুলে ফিক ও আইন নিয়ে তারা রচনা করছে। ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন বই রচনা করেছে, যেমন জোসেফ শাফটের দ্য অরিজিনস অব মোহামেডান জুরিসপ্রুডেন্স, দ্য অরিজিনস অব মোহামেডান জুরিসপ্রুডেন্স, এবং অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, ইসলামী আইনের ভূমিকা। এই বিষয়ে তারা বেশ কিছু বই রচনা করেছে। এবং ইসলামের সমাজতত্ত্ব, সোশ্যোলজি এবং নৃতত্ত্ব নিয়ে তারা বেশ কিছু বই তারা রচনা করেছে। সোশ্যোলজি, ইসলামিক সোশ্যোলজি, ইসলামের সমাজতত্ত্ব, অ্যান্থ্রোপোলজি, ইসলামের নৃতত্ত্ব, এইসব বিষয়ে। রবার্ট রিওবেন দ্য সোশ্যোলজি অফ ইসলাম, যা মুসলিম সমাজের গঠন ও নৃগোষ্ঠীর বিকাশ নিয়ে রচিত। তাহলে এই যে তারা অনেক সুন্দর সুন্দর বই রচনা করছে। এজ এক্সাম্পল আমি যদি বলি দ্য সোশ্যোলজি অফ ইসলাম, যে ইসলামের সমাজতত্ত্ব, এই বইটা রবার্ট রিওবেন এই বইটা রচনা করেছেন। এই বইটা আমাদের এক সিনিয়র ভাই, ঢাকার এক আমাদের কক্সবাজার কৃতি সন্তান এক ভাই, আমাদের সিনিয়র এক বড় ভাই, এই বইটা কষ্ট করে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। একটু মোটা বইটা আমি বইটা কিনেছি, কিন্তু তার এই যে ইসলামের সমাজতত্ত্ব, এই বইটার মধ্যে এই লেখক, এই ওরিয়েন্টালিস্ট, রসুলের মক্কি জীবন থেকে শুরু করে মদনী জীবনের ইসলামী সমাজের যে নির্দেশনা, ইসলামের যে সমাজতত্ত্ব, এখানে রসুলের জীবনের ধারাবাহিক কর্মসমূহ শুরু করে করে দেখিয়েছেন। রসুল সমাজের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন, এইভাবে নির্দেশনা দিয়েছেন, কিন্তু মাঝখানে গিয়ে তিনি কিছু কিছু গুরুত্বপূর্ণ রসুলের সিদ্ধান্ত, কিছু কিছু ঘটনা তিনি বাদ দিয়েছেন। এই বড় বড় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বাদ দিয়ে ধারাবাহিকভাবে যাচ্ছেন, ইতিহাসটা বর্ণনা করে যাচ্ছেন, ইসলামী সমাজতত্ত্বের ইতিহাস, ইসলামের সামাজিক নির্দেশনার ইতিহাস বর্ণনা, কিন্তু মাঝখানে বড় বড় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দিয়ে যাচ্ছেন। উদ্দেশ্যটা কি?
এই কিছু বাদ দিয়ে তারপরে বলতেছেন ইসলামে এই নির্দেশনাটা নাই, ইসলামী অমুক নির্দেশনা নাই, ইসলামী সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে ইসলামের এই নির্দেশনাগুলো আমরা পাচ্ছি না। কিন্তু আসলে ইচ্ছাকৃতভাবে তিনি রসুলের যে ধারাবাহিক কর্মগুলো মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে যাচ্ছেন, বাদ দিয়ে তারা বলতেছেন এগুলো এই বিষয়ে ইসলামের কোনো স্পষ্ট নির্দেশনা নাই। এই বইটা পড়ে আমি অবাক, প্রতি পৃষ্ঠায় এই কাজগুলো করেছেন। তিনিও সে আগেরটা বর্ণনা করেছেন, মাঝেরটা বাদ দিয়েছেন, আবার শেষে আরেকটা ধরছেন। এভাবে বলছে এটা নাই, এই নির্দেশনা নাই, এই নির্দেশনা, কিন্তু যেগুলো বাদ দিয়ে দিয়েছেন যে ঘটনাগুলো, ওখানে ওই নির্দেশনাগুলো আছে। তাহলে এটা হলো ওরিয়েন্টালিস্টদের কৌশল, ইসলামকে অসম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা, যে এখানে আছে তাদের সকল বিষয়ে তাদের কোনো নির্দেশনা না, অনেক বিষয়ে তাদের নির্দেশনা এখানে অনুপস্থিত, ইসলামের নির্দেশনা অনুপস্থিত। এইভাবে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা। আমি আমার বড় ভাইকে ওই বইটা আমি যখন কিনলাম, বড় ভাইকে বললাম এখানে তিনি অসংখ্য বিষয় বাদ দিয়েছেন, কৌশলে বাদ দিয়েছেন মনে হচ্ছে, এবং তারপর বলতেছে এটা এই নির্দেশনা নেই, এই নির্দেশনা নাই। কিন্তু আমরা তো রসুলের জীবনী ফার্স্ট অ্যান্ড লাস্ট আমরা পড়েছি, ইসলামের ইতিহাস, রসুলের মুখ্য জীবন, মদনী জীবন সম্বন্ধে আমরা আমাদের মোটামুটি যেহেতু সিরাত, রসুলের বায়োগ্রাফি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জীবন বৃত্তান্ত মোটামুটি আমরা পড়েছি কিছুটা। যখন এই বইটা পড়ছি তখন দেখা যাচ্ছে অনেক কিছুই তিনি বাদ দিয়ে যাচ্ছেন কৌশলে। উনি বড় ভাই বললেন যে আপনি যেহেতু সমালোচনা করছেন, এর সমালোচনা একটা বই লেখেন, ওদের এত বড় মোটা বই, প্রতি পৃষ্ঠায় তো এখানে সমালোচনা করা যায়, অনেক বিষয় তিনি বাদ দিয়েছেন। তো এই বইয়ের আবার সমালোচনা করতে আমার এত বড় একটা বই, মোটা বই লিখতে হবে তার সমালোচনা গিয়ে, তা আমার এই বিশাল সময় আমার তো নাই। শুধু আমি ওনার বড় ভাইকে বললাম, বড় ভাই কষ্ট করে আপনি এই ওরিয়েন্টালিস্ট খ্রিস্টান ইহুদিদের বইগুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করবেন না, সাধারণ মানুষদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করবেন না। বড় ভাই আমাকে বললেন না, হয়তো বর্তমান আধুনিক শিক্ষিত তরুণ সমাজ এই বইগুলো বেশি পড়তে চায়। তা আমি বললাম যে আমাদের মুসলিম তরুণ শিক্ষিত মুসলিম ছেলেরা কি তাহলে বিকৃত ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করলেই, ইসলামকে একটু খাটো করে দেখালেই কি খুব ভালো, তাদের এগুলো ভালো লাগে? বিকৃত অসম্পূর্ণ ইসলামের রূপটাই কি তাদের ভালো লাগে, নাকি প্রকৃত রূপটা ভালো লাগে? ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে চান তাহলে যারা প্রকৃত গবেষক, যারা মুসলিম দার্শনিক, মুসলিম ইতিহাসবিদ, মুসলিম সমাজতাত্ত্বিক, যারা সত্যিকারের মুসলিম অভিজ্ঞ লেখক, তাদের বইগুলো আপনি অনুবাদ করুন, এগুলো বাংলা ভাষায় এখানে উপস্থাপন করুন। আমি আমার বাপদাদার প্রশংসা, বাপদাদার ইতিহাস আমি আমার বাপদাদার শত্রুদের কাছ থেকে শিখব, নাকি আমার বাপদাদার বন্ধুদের কাছ থেকে শিখব? আমি আমার বাপদাদার প্রশংসা, আমার বাপদাদার প্রতি বিদ্বেষ পোষণকারীদের মুখ থেকে শুনতে বেশি পছন্দ করি, নাকি আমার বাপদাদার বন্ধুদের কাছ থেকে যারা শুভাকাঙ্ক্ষী বক্ত তাদের মুখ থেকে শুনবো আমার বাপদাদার সঠিক ইতিহাস? আমি খ্রিস্টানদের মুখে, ইহুদিদের মুখে ইসলামের প্রশংসাবাণী সম্বলিত বই আমি পড়তে চাই না, যেখানে ইচ্ছাকৃতভাবে ইসলামকে বিকৃত করা হয়েছে, ইসলামের ধারাবাহিক ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। কেন এই বইগুলো আমরা পড়ব? ওরিয়েন্টালিস্টদের বইগুলো, এখানে কোনো রেফারেন্স নাই, এমনি বলেই যাচ্ছে, কিন্তু মাঝখানে বাদ দিয়েই যাচ্ছে। তাহলে এই বিকৃত ইতিহাস আমরা কষ্ট করে ইংরেজি থেকে ওরিয়েন্টালিস্টদের বইগুলো কেন অনুবাদ করবো ইসলামের সমাজতত্ত্ব নাম দিয়ে? ইসলামের সমাজতত্ত্ব নিয়েই তো মুসলিম অসংখ্য লেখক ভালো বই লিখছে, আগলে কোনো ইসলামের নৃতত্ত্ব নিয়েও অসংখ্য মুসলিম লেখকরা বই লিখেছেন। এই যে এক্সাম্পল আরেকটা বইয়ের উদাহরণ দিই, বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সম্ভবত তাকে হাবিবুর রহমান শেলিও বলা হয়ে থাকে, উনি একটা বই লিখেছেন যার যা ধর্ম। এটা মূলত আমি যেহেতু ধর্মতত্ত্ব, বিভিন্ন ধর্ম নিয়ে, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আমি হালকা পড়াশোনা করি, এই বইটা যখন বইমেলা দেখলাম বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান যার যা ধর্ম, তাহলে বিভিন্ন ধর্ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উনি একজন অভিজ্ঞ মানুষ। আমি বইটা কিনলাম, বইটা কিনে দেখলাম যে ইসলামের যারা মূলত দার্শনিক, সমাজতাত্ত্বিক, ধর্মতাত্ত্বিক, মুফাসসির, মুহাদ্দিস, ইতিহাসবিদ, এদের ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে এবং তাদেরকে যেভাবে চরিত্র হনন করা হয়েছে, আমি বইটা কিছু পৃষ্ঠা পড়ে বুঝলাম বিচারপতি হাবিবুর রহমান সাহেব মূলত নিজের থেকে কিছুই লেখেন নাই। এখানে অনলাইনে আপনার ওয়েবসাইটে, গুগলে ওরিয়েন্টালিস্টদের যে লেখাগুলো আছে এগুলো গুগল ট্রান্সলেটে গিয়ে হুবহু ট্রান্সলেশন, এই যে অনুবাদকৃত অংশটাই ওখানে হুবহু তুলে দিয়েছেন, যার কারণে দেখা যাচ্ছে মুসলিম ব্যক্তিত্বদের, মুসলিম মনীষীদের জীবনগুলো সম্পূর্ণ সবচেয়ে বেশি বিকৃত রূপ উপস্থাপন করা হয়েছে, তাদের সবচেয়ে বেশি চরিত্র হনন করা হয়েছে, মূলত এগুলো ওরিয়েন্টালিস্টরা করেছেন।
মূলত ওরিয়েন্টালিস্টরাই করেছেন। ওরিয়েন্টালিস্টদের লেখাগুলো, ইংরেজি লেখাগুলো তিনি সরাসরি গুগল ট্রান্সলেটে গিয়েই ট্রান্সলেট করে ছাপিয়ে দিয়েছেন বইটা। তাহলে এই বই আমরা কেন পড়ব? এটা পড়ে আমি এরপরে কিছু পড়ে আমি বাদ দিয়ে দিলাম। আমি যদি লেখককে পাইতাম অবশ্যই বইয়ের দামটা করে নিতাম, আদায় করে নিতাম, ফেরত নিতাম। কারণ এই ধরনের বই কেন, আপনি যদি ধর্মতত্ত্বের ছাত্র না হয়ে থাকেন, আপনি ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনি পড়াশোনা না করে থাকেন, আপনি যদি নিজে কষ্ট করে মুসলিম লেখকদের বইগুলো সামনে রেখে আপনি লেখেন, শুধু আপনি ওরিয়েন্টালিস্টদের বইগুলো সামনে নিয়ে মুসলমানদের ইতিহাস রচনা করবেন, তা তো হতে পারে না। তাদের জীবনে আপনি ওরিয়েন্টালিস্টদের লেখা থেকে কেন নেবেন? এই মুসলিম দার্শনিক, ধর্মতাত্ত্বিক, মুফাসসির, মুহাদ্দিস, ইতিহাসবিদ, এদের ইতিহাস তো মুসলমানরা ভালোভাবেই লিখে গেছেন। আপনি কেন মৌলানা জালালউদ্দিন রুমিকে করবেন? অনেক অনেক ওরিয়েন্টালিস্ট, মৌলানা জালালউদ্দিন রুমি এত বড় একজন দার্শনিক, কবি, সাহিত্যিক, ওনাকে এক ওরিয়েন্টালিস্ট বলতেছেন তিনি ড্রাঙ্কার সুফি ছিলেন, একজন পাগল বলেছেন। একজন ওরিয়েন্টালিস্ট তাকে বলেছেন, মৌলানা আল্লামা জালালউদ্দিন রুমিকে বলেছেন তিনি ড্রাঙ্কার সুফি, পাগল বলেছেন। এটাকে কখনো কল্পনা করা যায়? মসনবীর মতো লেখক দর্শনভিত্তিক কোরআনের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন এই কাব্যগ্রন্থের মাধ্যমে, তিনি একজন মুসলিম এত বড় দার্শনিক, তাকে বলা হয়েছে ড্রাঙ্কার সুফি, একজন ওরিয়েন্টালিস্ট লিখতেছে। তাহলে ওরিয়েন্টালিস্টদের বইগুলো আমরা কেন অনুবাদ করবো? এগুলো কেন গুগল ট্রান্সলেটে গিয়ে মুসলমানদের জীবনী বলে, মুসলিম ধর্মতত্ত্ব বলে আমরা প্রচার করে দেব? এটাই আমাদের জেনারেল শিক্ষিত, আধুনিক শিক্ষিত এই লোকগুলো আসলে এগুলো মুসলমানদের ইতিহাসগুলো তারা পড়তে চায় না। খ্রিস্টানরা ইসলাম ধর্ম নিয়ে একটু গুতাগুতি করলে তাদের এগুলো খুব ভালো লাগে। ইহুদি খ্রিস্টানরা যখন বিক্রির রূপে ইসলামকে উপস্থাপন করে কিছু আকর্ষণীয় ভাষা দিয়ে, তখন তাদের এগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। এটা তো উচিত না। যারা প্রাচীন মুসলমানদের প্রাচীন লেখক, সিরাত গ্রন্থকার, জীবনীকার, মুসলিম মনীষীদের ইতিহাস তারাই তো যথাযথভাবে লিখেছেন। আর আরবদের ইতিহাস লিখবেন, নবীদের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখবেন, রসুলের মদনী জীবনী লিখবেন, মক্কি জীবনী লিখবেন। কাদের মাধ্যমে? যারা সিরাত গ্রন্থকার, সিরাত রচয়িতা, প্রাচীন আর আরাবিয়ান মুসলিম সিরাত রচয়িতা, তারা যেভাবে রসুলকে উপস্থাপন করেছেন অন্য কেউ তো এটা পারবে না। আপনি তাদের বইগুলো সামনে নেবেন না, ওরিয়েন্টালিস্টদের লেখনী নিয়ে আপনি ইসলামের ইতিহাস লিখবেন, ইসলাম ধর্মতত্ত্বের ইতিহাস লিখবেন, মুসলিম মনীষীদের মূল্যায়ন করবেন, তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এটাই আমাদের জেনারেল শিক্ষিত বা তরুণ প্রজন্ম বলি, প্রগতিশীল বলি, যাই বলি না কেন, এটা মুসলিমদের মুখে একটু ইসলামকে বিকৃত রূপে শুনতে পেলেই এবং এগুলো পরে একটু উল্টাপাল্টা কইতে পারলে নিজেকে খুব মডার্ন প্রগতিশীল মনে হয়। তাহলে এই হীনমন্যতা থাকা উচিত নয়। যার ইতিহাস তার থেকে জানবো, যার বাবার ইতিহাস তার পুত্র থেকে নেওয়া উচিত, তার স্ত্রী থেকে নেওয়া উচিত, অন্য তার শত্রু থেকে নেব না। তাহলে প্রকৃত ইতিহাস তারাই জানবে। রসুলের ইতিহাস রসুলের সাহাবারাই জানে, কোরআনের ইতিহাস সাহাবা, তাবিন, তবে তাবিন ইতিহাস, হাদিসের ইতিহাস তারাই জানে। অন্য কারো মুখে মুসলিমরা যতই বলুক, তারা আমাদের শত্রু। তারা আজীবন ইসলামের ছিদ্র অন্বেষণ করেছেন, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছেন, মুসলিম জনশক্তিকে, মুসলিম কমিউনিটিকে হেয় করে দেখার চেষ্টা করেছেন। তাদের উদ্দেশ্য এটাই। শত্রুদের মুখে সুন্দর কথা, এর ভিতরে রয়েছে অনেক ধরনের দুরভিসন্ধি। তো যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অত দীর্ঘ আলোচনা করতে চাই না। আবার ওরিয়েন্টালিস্টদের মধ্যে কিছু ভালো মানুষ, নিউট্রাল মানুষ ছিল, যারা মূলত ইসলামের প্রকৃত রূপটা জানার জন্য, ইসলামের প্রকৃত ধর্মতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, যে প্রাচ্যবিদদের প্রাচ্যের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এগুলো জানার জন্য বা আন্তরিকভাবে যারা গবেষণা করেছেন, বই রচনা করেছেন, অনেকে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণে তারা দন্য হয়েছেন, এরকম ওরিয়েন্টালিস্ট অবশ্যই আছেন। তাহলে এই ইসলাম গবেষণা করতে গিয়ে অনেক পশ্চিমা ওরিয়েন্টালিস্ট ইসলামের সত্যতা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম হল মোহাম্মদ আসাদ, পূর্ব নাম লিওপোল্ড ওয়াইজ, অস্ট্রিয়ান এই সাংবাদিক ও পণ্ডিত। ইসলাম গ্রহণ করে মুসলিম বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্কে পরিণত হন। তার রচিত গ্রন্থ দ্য রোড টু মক্কার পথ, দ্য মেসেজ অব দ্য কোরআনের ইংরেজি অনুবাদ ও ব্যাখ্যা। তারপরে মরিয়ম জামিলা, তার পূর্ব নাম মার্গারেট মার্কাস,
নিউ ইয়র্কের এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া এই লেখিকা প্রাচ্যবাদ ও পশ্চিমা সংস্কৃতির অসারতা নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। তার রচিত গ্রন্থ ইসলাম অ্যান্ড ওরিয়েন্টালিজম এবং ইসলাম ভার্সাস দ্য ওয়েস্ট, তারপরে মার্মাডিউক পিক্সটল ব্রিটিশ এই পণ্ডিত ও লেখক ইসলাম গ্রহণ করেন। তার রচিত গ্রন্থ দ্য মিনিং অব দ্য গ্লোরিয়াস কোরআনের বিখ্যাত ইংরেজি অনুবাদ। তারপরে ডক্টর মুস্তাফা আল আজমি, তিনি প্রাচ্য দেশীয় হলেও পশ্চিমা একাডেমিক পদ্ধতিতে ওরিয়েন্টালিস্টদের জবাব দিয়েছেন। তার বিখ্যাত গ্রন্থ স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। ওরিয়েন্টালিস্টদের বহু অপপ্রচারের তিনি বৈজ্ঞানিক জবাব দিয়েছেন এই গ্রন্থে। এবং এই ওরিয়েন্টালিস্টরা গবেষক পরিচয় দিয়ে গবেষক সেজে গবেষকের বেশে ইসলামের কী কী বিকৃতি করেছেন তাদের বিকৃতির পদ্ধতি ও কৌশল, ইসলামের ক্ষতি করার উদ্দেশ্যে যেসব ওরিয়েন্টালিস্ট কাজ করেছিলেন তারা সরাসরি ইসলামকে খারাপ না বলে খুব চতুর ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করতেন, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। তাদের প্রধান কৌশলগুলো হলো: 1 নম্বর কৌশল, মানুষের মাঝে, পাঠকের মাঝে সন্দেহ তৈরি করা। তারা সরাসরি কোনো কিছু অস্বীকার করে না, বরং এমনভাবে প্রশ্ন তোলে যাতে পাঠকের মনে খটকা লেগে যায়, কনফিউশন সৃষ্টি হয়। যেমন তারা বলে, কোরআন তো নবী মুহাম্মদের মৃত্যুর পর কিতাব আকারে জমা করা হয়েছে, সংকলন করা হয়েছে, সুতরাং এর মাঝে কিছু পরিবর্তন হওয়া কি অসম্ভব? এই বলে একটা কনফিউশন সৃষ্টি করে পাঠকের মাঝে। অথচ সাহাবীদের মুখস্থ ও লিখিত কপি মিলিয়ে অত্যন্ত নিখুঁতভাবে কোরআন সংকলন করা হয়েছিল, এই সত্যটি তারা লুকিয়ে যায়, গোপন করে থাকে। রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তাহলে কোরআনকে তখন আনুষ্ঠানিক সংকলনের তিনি উদ্যোগ নেন। কিন্তু 23 বছর নবুয়তি জিন্দেগিতে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের যে আয়াত, যে সূরা, যে একাধিক আয়াত যখন রসুলের কাছে অবতীর্ণ হইতো, রসুলের 14 থেকে 15 জন কাতিবহি থাকতেন, যাদেরকে যখনই সামনে পাইতেন তাদেরকে ডেকে সঙ্গে সঙ্গে ওই আয়াতটা লিখে ফেলতেন এবং বলতেন এই আয়াতটা অমুক সূরার অমুক আয়াতের পরে লেখো। এরকম কাতিবহি 14-15 জন, তাদের কাছে তো কোরআনের লিখিত কপি ছিল আলাদা আলাদা। সাহাবারা নিজেরাও আলাদা আলাদা কপি, তাদের কাছে কপি করে এগুলো মুখস্থ করতেন। এবং রসুলের জীবদ্দশা ছিল হাজার হাজার লাখ লাখ হাফিজে কোরআন সাহাবি, হাজার হাজার হাফিজে কোরআন সাহাবি ছিল। তাহলে হযরত আবু বকর সিদ্দিক মুখস্থ এমনি নিজের মতো করে করেছেন। হযরত যায়েদ বিন সাবিতের নেতৃত্বে যে কোরআন সংকলন প্রথম কমিটি, এখানে তো বলা হয়েছিল কোরআনের যত লিখিত কপি আছে বিভিন্ন সাহাবাদের কাছে, যে বিভিন্ন এখানে যে পাথরে লেখা হয়েছিল, গাছের ছালে লেখা হয়েছিল, গাছের পাতায় লেখা হয়েছিল, খেজুরের গুড়িতে লেখা হয়েছিল, চামড়ায় লেখা হয়েছিল, প্রাণীর হাড়ে লেখা হয়েছিল, এগুলো সবগুলো একত্র করো এবং হাফেজে কোরআন সাহাবীদের ডাকো। যে আয়াত, যে সূরাটা লিখবে, প্রথমে এটা লেখার পর অসংখ্য হাফেজে কোরআন সাহাবীদের ডেকো, তাদের স্মৃতিশক্তি এবং লিখিত রূপের সাথে হুবহু মিল আছে কিনা, হুবহু মিল থাকলে তারপরে লিখবা। তাহলে তো এখানে তো সরাসরি লিখিত কপি সামনে রাখা হয়েছে, হাজার হাজার হাফেজে কোরআন সাহাবীদের স্মৃতিশক্তির সাথে করে কম্পেয়ার করে তারপরে লেখা হয়েছে। তাহলে এখানে তো কিছু থাকতে পারে, এটা কখনো হইতে পারে না, এখানে তো কোনো ফাঁক নাই, আপনার কনফিউশন সৃষ্টির কোনো সুযোগ নাই। এর মাঝে যে কিছু পরিবর্তন হওয়া কি অসম্ভব, এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। এখানে খোলাফায়ে আরবা, যে হযরত আবু বকর, উমর, ওসমান, আলী এবং হযরত আবু হুরায়রা, হযরত যায়েদ বিন সাবিত, যিনি সবচেয়ে বড় কাতিব হয়েছিলেন, যিনি কোরআনের অধিকাংশ আয়াতগুলো তিনি সাথেই লিখেছেন, তার সম্পাদনায় এই কোরআন সংকলিত হয়েছে প্রথমে। তাহলে এখানে তো কোনো ফাঁক থাকার কথা না। লিখিত রূপ এবং মানুষের মুখস্থ রূপ দুটোকে মিলানো হয়েছে, দুটোর সমন্বয় এবং হাজার হাজার সাহাবীদের মসজিদ নববীর দরজায় গেটে
সাহাবাদের দাঁড় করিয়ে বলতো, আজকে এই সূরা এই আয়াতগুলো লেখা হয়েছে, তোমরা রসুলের মুখ থেকে কি কি শুনেছো? এখানে কোনো ধরনের শব্দগত উচ্চারণগত কোনো সমস্যা আছে কিনা, এই আয়াতে কোনো সমস্যা আছে কিনা, তোমরা কখনো এর বিপরীত কোনো আয়াত শুনেছো কিনা, এই আয়াতের বিপরীত। যখন তারা সাক্ষাৎ দিয়েছে শত শত সাহাবী, তখন এটা চূড়ান্তভাবে ওই আয়াতটা লেখা হয়েছে। এটাই হলো কোরআন সংকলনের রূপ, এটাই হলো কোরআন সংকলনের মূল ইতিহাস। তাহলে এটা নিয়ে তারা কনফিউশন সৃষ্টি করতে চায়। 2 নম্বর কৌশল, দুর্বল ও জাল তত্ত্বকে বড় করে দেখানো। হাদিস বা ইতিহাসের বইয়ে যেসব দুর্বল, দইফ বা বানোয়াট বা মাউদু কিস্সা কাহিনী আছে, বানোয়াট কাহিনী আছে, সেগুলোকে তারা ইসলামের মূল দলিল হিসেবে তুলে ধরে এই ওরিয়েন্টালিস্টরা তাদের লেখনীতে। যেমন ইগনাজ গোল্ড জিহার দাবি করেন যে বেশিরভাগ হাদিস নাকি নবীজির মৃত্যুর 200-300 বছর পর মুসলিমরা নিজেদের রাজনৈতিক স্বার্থে বানিয়ে নিয়েছে। অথচ হাদিস সংরক্ষণের যে কঠোর রাবি বা বর্ণনাকারী যাচাইয়ের পদ্ধতি আসমাউর রিজাল ছিল, তারা সম্পূর্ণ এড়িয়ে যায়। হাদিস সংকলন তারা বলছে হজরত উমর ইবনে আব্দুল আজিজের যুগেই তো, উমাইয়া খলিফা সপ্তম খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির যুগেই সরকারিভাবে হাদিস সংকলনের উদ্যোগ নেওয়া হয়। হদে এতদিন হলো, 82 দিন চলে গেছে, রসুল দুনিয়া থেকে চলে গেছে, এতদিন পরে হাদিস সংকলন হদে। এগুলো তো বানিয়ে মুসলমানদের মধ্যে তখন অসংখ্য গ্রুপ সৃষ্টি হয়েছে, শিয়া সৃষ্টি হয়েছে, কারজি, রাফিজি, বিভিন্ন ধর্মীয় মতবাদ, রাজনৈতিক মতবাদের সৃষ্টি হয়েছে। তারা তাদের নিজেদের রাজনৈতিক সাথে হাদিসগুলো তারা বানিয়েছে। এই ধরনের কথা তারা বলছে। কিন্তু রসুলের যুগেই তো সাহাবারা হাদিস লিখেছেন। রসুল প্রথমে নতুন ইসলামের প্রাথমিক যুগে রসুল বলেছেন, লা তক্তবু আন্নি গাইরুল কোরআন ওমান কতবান্নি গাইরুল কোরআন ফল ইয়াম হাহু লিয়াল্লাহ ইয়ালতাবিসুল কোরআন আবিসুন্নাহ। প্রথম ইসলামের প্রাথমিক যুগে সবাই নতুন মুসলমান, মুসলিম, তারা কোরআনের ভাষার লালিত্য, ভাষার স্টাইল এবং হাদিসের স্টাইলের মধ্যে পার্থক্য করতে পারছে না। এই জন্য রসুল বলছেন, যেই কাগজে কোরআন লিখবে ওই একই কাগজে তোমরা হাদিস লিখবে না। আমার পক্ষ থেকে প্রথমে আমি কোরআন ব্যতীত অন্য কিছুই তোমরা লিখবা না। যখন সাহাবীরা কোরআনের ভাষা এবং হাদিসের ভাষার মধ্যে পার্থক্য করতে পারলো, তখন রসুল বললেন, আমি প্রথমে মানা করেছিলাম, এখন তোমরা লিখতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বললেন, আমি রসুল থেকে যা শুনতাম সবই আমি লিখে ফেলতাম। তখন সাহাবা একরাম বললেন, তুমি কিভাবে করছো, এটা কি করছো? রসুল তো একজন মানুষ, তিনি কোনো সময় রাগান্বিত হতে পারেন, টেনশনে থাকতে পারেন, উৎফুল্ল থাকতে পারেন। তাহলে তুমি কি রসুলের সব অবস্থার সকল কথাগুলো লিখে ফেলবা? তখন আমরা এটা রসুলকে বলবো, কেন তুমি রসুলের সব কথাই লিখে ফেলতেছো? তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি রসুলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী বলতেছেন আমি তো আপনার সকল কথাই লিখি, আপনি একজন মানুষ, আপনি রাগান্বিত হতে পারেন, উৎফুল্লিত হতে পারেন, টেনশনে থাকতে পারেন, অসুস্থ থাকতে পারেন, আপনার এক অবস্থা, শারীরিক অবস্থা হতে পারে, তাহলে আমি কেন আপনার সব কথাই লিখতে পারি? তখন রসুল বললেন, তুমি আমার সব কথাই লিখে ফেলো, তুমি যেহেতু কোরআন এবং হাদিসের ভাষার স্টাইল তুমি পার্থক্য ধরে ফেলছো, তোমার সেই যোগ্যতা যখন আছে, তুমি আমার সব কথাই লিখতে পারো। কারণ ওলা আকুল ইল্লা বিল হক, আমি একজন রসুল, আমি সত্য ব্যতীত কখনো কিছুই বলি না। আমি আবেগপূর্ণ থাকি, টেনশনে থাকি, কষ্টে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আমার মুখ দিয়ে সত্য ব্যতীত কোনো কিছুই বের হয় না। তাহলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর রসুল নিজের মন গড়া কিছু বলেন না, যা বলেন ওহী দ্বারা প্রত্যাদি আল্লাহ কর্তৃক কি নির্দেশ প্রাপ্ত এ বলে থাকেন। তাহলে অসংখ্য সাহাবী রসুলের যুগে জীবদ্দশায় অসংখ্য হাদিসের পাণ্ডুলিপি তারা তৈরি করেছেন, তাদের ব্যক্তিগত নোট খাতায় নিজের এগুলো লিপিবদ্ধ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সর্বাধিক হাদিস বর্ণনা করেন, তার কাছে অসংখ্য হাদিসের পাণ্ডুলিপি ছিল। আব্দুল্লাহ ইবনে আমর আস-এর কাছে ছিল, সারে খলিফার কাছে ছিল, বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অসংখ্য সাহাবাদের কাছে হাদিসের পাণ্ডুলিপি তারা ব্যক্তিগত সংগ্রহে, ব্যক্তিগত নোট খাতায় এগুলো তারা সংরক্ষণ করে রেখেছেন।
এই হাদিসগুলো তারা যেমন আমলিভাবে প্র্যাকটিক্যালি এগুলোর উপর আমল করেছেন, তেমনিভাবে এই হাদিসগুলো বিভিন্ন মসজিদে বিভিন্ন মজলিসে সাহাবারা নিজের আলোচনা করতেন। এগুলো তারা রসুলের ইয়ার পরে ইন্তেকালের পরে তাবিদের মধ্যে এগুলো ছড়িয়ে দিয়েছেন। একজন থেকে আরেকজন কপি করেছেন, একজনের স্মৃতি থেকে মুখস্থ। যেমন আরবদের স্মৃতি শক্তিশীল অসাধারণ, একজন সাহাবি শত শত হাদিস অনর্গল বলতে পারত। আরবদের যে অসাধারণ স্মৃতিশক্তি এগুলো তো আমরা পড়েছি। একজন আরব সে দীর্ঘ বিশাল বিশাল কবিতা তারা মুখস্থ রাখতে পারত। আল্লাহ তাদের অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছেন। এই সাহাবারা শত শত হাজার হাজার হাদিস তারা মুখস্থ রাখতে পেরেছেন। যেমন মূল থিওরিটিক্যাল হাদিস মুখস্থ করে তেমনি প্র্যাকটিক্যাল হাদিসের উপর তারা আমল করে এই হাদিসকে জীবিত রেখেছেন। এবং পরবর্তীতে যারা এই সংকলনগুলো কি হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন হাদিস সংকলনের সরকারিভাবে উদ্যোগ নিলেন, তখনও তো তিনি বলেছিলেন উনজুরু ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবুহু লিআন্নি হিবতু দুরুসাল ইলমি ওয়া যিহাবিল উলামা। তোমরা রসুলের হাদিসের দিকে গুরুত্ব দাও এবং যেখানে হাদিসগুলো পাও সাহাবাদের কাছে তাবিদের কাছে লিখিত রূপ বা মুখস্থ রূপ এগুলো লিখে নাও, এগুলো লিখে পাঠিয়ে দাও আমাদের কাছে। আমি আশঙ্কা করছি এই হাদিস এলমটা মানুষদের থেকে হারিয়ে যাবে এবং হাদিস যারা বিশারত আলেম মুহাদ্দিসিন একরাম ওরা দুনিয়া থেকে বিদায় নেবে, তাহলে এই হাদিস বিলুপ্ত হয়। এই জন্য সরকারিভাবে তিনি উদ্যোগ নিয়েছিলেন। তার মানে কি তিনি মুখস্থ মানুষের কাছ থেকে বানানো মৌজু হাদিস সংগ্রহ করেন নাই, তিনি বিশুদ্ধ যে নির্ভরযোগ্য সাহাবে একরাম হাদিসের রাবি, নির্ভরযোগ্য রাবি বর্ণনাকারীদের কাছ থেকে হাদিসগুলো কালেকশন করেই সংকলনের উদ্যোগ নিয়েছিলেন। এবং সিহার সিত্তার লেখক, কুতুবে সিত্তার লেখক এবং ইমাম আহমদ ইবিন হাম্বল, মুসনাদ আহমদ, মুসনাদ শাফি, মুসনাদ আবু হানিফা, মুয়াত্তা লিল ইমাম মালিক, যে হাদিস গ্রন্থগুলো সিহার সিত্তার পূর্বে যে গ্রন্থগুলো রচিত হয়েছে এগুলোতে সেই নির্ভরযোগ্য রাবি এবং হাদিসের যে রাবি শাস্ত্র বর্ণনাকারীদের জন্য। এবং মুসলমানরা এমন এক জাতি, তারা রসুলের লাখ লাখ হাদিস যেমন মুখস্থ করে রেখেছেন, লিখিত সংরক্ষণ করে রেখেছেন, তেমনি যারা হাদিসের বর্ণনাকারী সাহাবা একরাম, তাবিন, তাবিন, পরবর্তী আইমাই মুস্তাহিমিন এবং পরবর্তী যারা আলেম উলামা মুহাদ্দিসিন, তাদের প্রত্যেকে যারা হাদিসের রাবি হিসেবে বর্ণনাকারী হিসেবে যাদের নাম হাদিসের সনদে এসেছে, প্রত্যেকের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনী সংরক্ষণ করেছেন। এবং তিনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন কিনা, তার কাছ থেকে কোনোদিন কোনো সুন্নত ছুটে গেছে কিনা, সুন্নত বিরোধী কোনো আমল পাওয়া গেছে কিনা, এগুলো পর্যন্ত তারা যাচাই বাছাই করেছেন। এইভাবে তাদের লাখ লাখ হাজার হাজার রাবি করে হাদিসের বর্ণনাকারীদের জীবনী মুসলমানরা সংরক্ষণ করেছেন, শুধু হাদিস সংরক্ষণ করে নাই। তাহলে আজকে যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা বোকার স্বর্গে বাস করে। তো যাই হোক, এখন তাদের যে কৌশলের কথা বলছিলাম, তারা সম্পূর্ণ যে হাদিস যে বিশুদ্ধ পদ্ধতিতে রাবি বর্ণনাকারীদের যে সত্য মিথ্যা যাচাই, তাদের জীবনী যাচাই, তাদের যাবতীয় কার্যক্রম যা, তাদের স্মৃতিশক্তি পরীক্ষা, সকল কিছু ক্যাটাগরি দিয়ে তারা কী করেছে, নির্দিষ্ট শর্ত শরায়ত দিয়েই তো তারা রাবিদের যাচাই বাছাই করেছেন। হাদিসের সনদ যেমন যাচাই করেছেন, হাদিসের মতনও যাচাই করেছেন। তা এর জন্য একটা আলাদা ক্যাটাগরি তারা নির্ধারণ করেছেন। যে কুতুবুস সিত্তার লেখক, সিহাহ সিত্তার লেখক এবং হাদিস যারা সংকলন করেছেন, তারা সবাই এই শর্তগুলো তারা মেনেই হাদিস সংকলন করেছেন। কিন্তু তারা এই হাদিস সনদ এবং যে আসমাউর রিজাল, হাদিসের যে ব্যক্তিত্ব, হাদিসের রাবিদের রাবি শাস্ত্র, এই বিষয়গুলো এই ওরিয়েন্টালিস্টরা কৌশলে এড়িয়ে গিয়ে হাদিস দিয়ে মুসলমানদের মনে, সাধারণ মানুষের মনে তারা কনফিউশন সৃষ্টির অপপ্রয়াস তারা চালিয়ে যায়। কৌশল নম্বর 3, এই ওরিয়েন্টালিস্টদের যে অপকৌশল, মনস্তাত্ত্বিক ও মানবীয় ব্যাখ্যা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা ওহী লাভকে তারা আল্লাহর বাণী না বলে তার ব্যক্তিগত প্রতিভা বা মৃগী রোগ বা মানসিক কল্পনা বলে প্রচার করার চেষ্টা করে। তাহলে তারা বলে যে রসুলের উপর, মোহাম্মদের উপর আসলে ওহী তহি জিবরাইল কিছু না। মোহাম্মদ ছিলেন অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ, তিনি নিজের থেকে গবেষণা করে যেগুলো বলেছে এগুলোকে কোরআন বলা হচ্ছে। অথবা রসুলের উপর যখন জিবরাইল আসতো, রসুল বলছে যে যখন আমার উপর ওহী নাজিল হইতো তখন আমার এটা খুব কষ্টকর মনে হইতো, খুব ভারী মনে হইতো। হয়তো মূলত নাউজুবিল্লাহ রসুলের মৃগী রোগ ছিল, মানসিক, রসুলের একটা মানসিক কল্পনা, মৃগী রোগ ছিল। এই জন্য মৃগী রোগের বাবা আসলে মনে বলতো যে আমার কাছে জিবরিল আসছে, ওহী আসছে, এই কথা বলতো নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু
ওরিয়েন্টালিস্টরা এই ধরনের কিছু বাজে কথা তারা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। যেমন স্যার উইলিয়াম মুর তার লাইফ অফ মাহমুদ বইয়ে দেখানোর চেষ্টা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অত্যন্ত বুদ্ধিমান নেতা ছিলেন এবং তিনি পারিপার্শ্বিক আরব সমাজ ও ইহুদি ও খ্রিস্টানদের থেকে ধারণা নিয়ে নিজেই কোরআন তৈরি করেছেন, নাউজুবিল্লাহ। এই কথাগুলো স্যার উইলিয়াম মুর বলেছে। হযরত রসুলের জীবনীতে এই বিষগুলো তারা ঢুকিয়ে দিয়েছে। কথা সুন্দর করে রসুলের জীবনী লিখতেছে, কিন্তু তারা সম্পূর্ণভাবে ওই কোরআনটাকে অস্বীকার করে বলল যে তিনি অত্যন্ত মেধাবী প্রতিভাবান মানুষ ছিল। ওই যে তৎকালীন যে ইহুদিদের যে তাওরাত বা খ্রিস্টানদের যে বিকৃত ইঞ্জিল এগুলো পড়ে ওদের পূর্ববর্তী কিছু ধারণা নিয়েই নিজের মতো করে একটা গ্রন্থ রচনা করে বলতেছে এটা আমার উপর ওহী আছে, এটা জিবরিল নাজিল করেছে বলে ওদের এইভাবে ওদের প্রচার করেছে। তাহলে তারা সরাসরি কোরআনকে ওহীকে অস্বীকার করে দিচ্ছে। রসুলের জীবনী সুন্দরভাবে রচনা করে কোরআনকে ওহীকে না অস্বীকার করে দিচ্ছে। এগুলো বলেই মানুষের মাঝে ইসলাম সম্বন্ধে একটা বিভ্রান্তি ছড়ায়। কৌশল নম্বর 4, ভুল অনুবাদ ও খণ্ডিত উপস্থাপন। কোরআনের কোনো আয়াতের আগের ও পরের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে অনুবাদ করে তা ক্রূর বা নিষ্ঠুর হিসেবে দেখানোর চেষ্টা করে। যেমন যুদ্ধের ময়দানের জন্য নাজিল হওয়া আয়াত ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা কাফিরদের যেখানে পাও ওখানে হত্যা করো। এই আয়াতটা হলো মূলত যুদ্ধকালীন আয়াত, এমার্জেন্সি আয়াত, এমার্জেন্সি প্রস্তুতির জন্য। যখন যুদ্ধ অবস্থা বিরাজ করে মুসলিম কাফিরদের মধ্যে, মুসলিম কাফিরদের মাঝখানে, তখন কাফিররা মুসলমানদের পারলে মারে আর মুসলমানরা কাফিরদের পাইলে মারে। তাহলে আল্লাহ বলছে যে যুদ্ধকালীন অবস্থায় কাফিরদের যেখানে পাও যুদ্ধের মধ্যে ওখানে মারো। এই আয়াতটাকে এখন তারা বলছে না ইসলাম কত নিষ্ঠুর একটা ধর্ম, দেখো যে কাফের সামনে পাইলেই মেরে ফেলো, ইসলাম একটি জঙ্গিবাদী ধর্ম। এইভাবে তারা কী করে প্রচার করে। সাধারণত শান্তিকালীন সময়ের নিয়ম হিসেবে প্রচার করে ইসলামকে একটি উগ্রবাদী ধর্ম হিসেবে সাধারণ পশ্চিমাদের কাছে তুলে ধরা, এটাই উদ্দেশ্য। হয়তো কোরআনে বলছে কাফিরদের যেখানে পাও ওখানে মারো, এটা যুদ্ধকালীন আয়াত, শান্তিকালীন আয়াত তো নয়। এটা যে একটা রাষ্ট্রে মুসলিম ও মুসলিম সবাই বসবাস করবে, শান্তিকালীন অবস্থা থাকবে, যখন থাকবে তো মুসলমানকে মুসলিমদের মারতে পারে। রসুল তো ইহুদিদের বাড়ির দাওয়াত খাইছেন, রসুলদের ইহুদিদের বাড়িতে কামলা কেটেছেন। সাহাবায়ে কেরাম ইহুদি মুশরিকদের সাথে মুশরিক এবং নসরাদের সাথে মিশতেন, তারা একই দাওয়াত একসাথে দাওয়াত খাইতেন। হযরত আব্দুল্লাহ বিন উমরের প্রতিবেশী তার এক ইহুদির গড়ের সালার এবং হযরত আব্দুল্লাহ বিন উমরের রাদিয়াল্লাহু আনহুর গড়ের সালের সাথে এরকম লাগানো ছিল। হযরত আব্দুল্লাহ বিন উমরের বাড়িতে যখন একটা ভালো খাবার পাকানো হতো, তখন হযরত আব্দুল্লাহ বিন উমর তার খাদেমকে বলতো, আমার প্রতিবেশী ইহুদিকে কি কিছু খাবার দেওয়া হয়েছে, একটি পাত্র পাঠানো হয়েছে? তার মানে কি, তাহলে মুসলিম ও মুসলিম তারা মিলেমিশে একই সমাজের বাসিন্দা হিসেবে, একই পরিবারের বাসিন্দা হিসেবে প্রতিবেশীর সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা যায় সেভাবে তারা বসবাস করেছেন। এখানে বলছে যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, এই আয়াতটা তো যুদ্ধকালীন আয়াত, এটা শান্তিকালীন স্বাভাবিক অবস্থার আয়াত না, এটাকে তারা ওইভাবে বিকৃত করেন। তাহলে এরপরে আমরা আসব ওরিয়েন্টালিজমের এবং ওরিয়েন্টালিস্টদের ইতিবাচক ও নেতিবাচক, পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আমরা এখানে হালকা আলোচনা করব। এই ওরিয়েন্টালিজমের, এই প্রাচ্যবাদের কিছু ইতিবাচক দিক আছে, আবার কিছু নেতিবাচক দিকও আছে। প্রাচীন তাহলে তাদের পজিটিভ কাজগুলো কী কী? এই ওরিয়েন্টালিস্টদের পজিটিভ কিছু কাজ আছে, ইতিবাচক কিছু কাজ আছে, ইতিবাচক কিছু দিক আছে। তাদের অন্যতম কৃতিত্ব প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার ও সংরক্ষণ করা। প্রাচ্যের বহু প্রাচীন বিরল ও হারিয়ে যাওয়া গ্রন্থ এবং পাণ্ডুলিপি তারা উদ্ধার করে সম্পাদনা ও মুদ্রণ করেছেন। 2, ভাষাতাত্ত্বিক অবদান। আরবি, ফার্সি, সংস্কৃতি সহ প্রাচ্যের ভাষাগুলোর ব্যাকরণ তৈরি এবং অভিধান সংকলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রাচ্যের জ্ঞান বিশ্বমঞ্চে উপস্থাপন। প্রাচ্যের সমৃদ্ধ দর্শন, বিজ্ঞান ও ইতিহাসকে অনুবাদের মাধ্যমে পশ্চিমাদের কাছে তুলে ধরেছেন, যা বিশ্বব্যাপী প্রাচ্য সম্পর্কে আগ্রহ বাড়িয়েছে নিঃসন্দেহে। আধুনিক গবেষণা পদ্ধতির সূচনা, যে মডার্ন মেথোলজি, রিসার্চ মেথোলজি,
এটা মূলত ওরিয়েন্টালিস্টদের উদ্ভাবন। আমরা যে রিসার্চ করি, গবেষণা করি, গবেষণা পদ্ধতির রিসার্চ মেথোলজি যেটা আমরা বলে থাকি, আধুনিক গবেষণা পদ্ধতির সূচনা ইতিহাস ও সমাজ গবেষণায় আধুনিক ও নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রচলন ঘটিয়েছেন। এবং ওরিয়েন্টালিস্টদের কিছু নেতিবাচক নেগেটিভ সাইড, প্রথম নেগেটিভ সাইড হলো বোল ব্যাখ্যা ও বিকৃত উপস্থাপন। প্রাচ্যের মানুষকে অলস, প্রাচ্যের মানুষ মুসলমানরা, বিশেষভাবে মুসলমানরা, তারা অলস, অযৌক্তিক, বর্বর, পশ্চাদপদ হিসেবে চিত্রিত করার প্রবণতা ছিল প্রবল। তাদের লেখনীর মধ্যে মুসলিম মনীষীদের কী করা, চরিত্র হনন করা। ইউরোপীয় শ্রেষ্ঠত্ববাদ, পশ্চিমারা যে ওরিয়েন্টালিস্টরা শাসক, যে ওয়েস্টার্নরা পশ্চিমারা শাসক আর প্রাচ্যের মানুষ শাসিত হওয়ার যোগ্য, হয়তো শাসন করার অধিকার একমাত্র আমাদের ওয়েস্টার্নদের আছে, তোমাদের ইস্টার্নদের নাই। পশ্চিমারাই পুরো পৃথিবী নেতৃত্ব দিবে। প্রাচ্যের অধিবাসীরা তারা কখনো বিশ্ব নেতৃত্ব দেওয়ার অধিকার যোগ্যতা নাই। তারা শাসিত হতে পারবে, আমরা রাজা, তারা প্রজা হবে, তাদের রাজা হওয়ার যোগ্যতা নাই। তাহলে তারা ইউরোপীয় শ্রেষ্ঠত্ববাদ, ইউরোপীয় দর্শনটাকে তারা শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। পশ্চিমারা শাসক আর প্রাচ্যের মানুষ শাসিত হওয়ার যোগ্য, এই মানসিকতা ছড়িয়ে দেওয়া সাধারণ বিশ্ববাসীর কাছে, পশ্চিমাদের কাছে। এবং তাদের আর নেগেটিভ দিকগুলো হলো ধর্মীয় আক্রমণ, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং শরীয়তের বিধান নিয়ে উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর তত্ত্বের অবতারণা করা, এটা তাদের অন্যতম নেগেটিভ সাইড এই ওরিয়েন্টালিস্টদের। এবং মানুষের মাঝে বিভাজন তৈরি করা, প্রাচ্যের বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ সৃষ্টির জন্য তাদের ইতিহাস ও সংস্কৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করা। ওরিয়েন্টালিজম হলো পশ্চিমাদের চোখে প্রাচ্যকে দেখার এবং বোঝার একটি নির্দিষ্ট চশমা। তাহলে তারা আমাদের মুসলিম জাহানকে দেখবে, প্রাচ্যকে দেখবে, তাদের ওরিয়েন্টালিস্টদের চশমা দিয়ে দেখতে চায়। তারা মূলত পশ্চিমাদের চোখে প্রাচ্যকে দেখতে চায়, ওয়েস্টার্নদের চোখে তারা ইস্টার্নকে দেখতে চায়। তাহলে ওরিয়েন্টালিজম হলো পশ্চিমাদের চোখে প্রাচ্যকে দেখার এবং বুঝার একটি নির্দিষ্ট চশমা, এই ওরিয়েন্টালিজম, এই প্রাচ্যবাদ। এর মাধ্যমে যেমন প্রাচ্যের বহু হারিয়ে যাওয়া জ্ঞান, ক্যাটালগ ও বিশাল বিশ্বকোষ দুনিয়ার সামনে এসেছে, ঠিক তেমনি এর একটি বড় অংশকে ব্যবহার করা হয়েছে উপনিবেশিক শাসন, মনস্তাত্ত্বিক দাসত্ব টিকিয়ে রাখার এবং কৌশলে ইসলামের মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করার হাতিয়ার হিসেবে। তাহলে তাদের এই প্রাচ্যবাদের এই ওরিয়েন্টালিস্টদের মূলত উদ্দেশ্য হলো মুসলমানদের ইসলামের ইতিহাস, ঐতিহ্য, ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান, মনীষী, এদের দুষ্টটি খুঁজে বের করা, ছিদ্র অন্বেষণ করা, ইসলাম ধর্মকে বিশ্ববাসীর কাছে একটি বিকৃত অকেজো ধর্ম হিসেবে, অযৌক্তিক ধর্ম হিসেবে উপস্থাপন করা। এবং এটা হলো তাদের একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। মুসলমানদেরকে সশস্ত্র সংগ্রামে ক্রুসেডের মাধ্যমে যখন পরাজিত করা যায়নি, তারা একটি নতুন বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা ঘটিয়েছে এই ওরিয়েন্টালিস্ট, এই প্রাচ্যবিদদের মাধ্যমে। ভবিষ্যতে আল্লাহ যদি সুযোগ দেয় আরও আলোচনা করব। আজকে অনেক দীর্ঘ আলোচনা করে ফেললাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।